নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটা খুবই স্পেশাল একটা রেসিপি, আমার কাছে তো খুবই স্পেশাল। সেটা হলো কিটক্যাট ফিরনি। আর এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। আমাকে এত ভালোবেসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিলেও মনে হয় যেন কম বলা হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/4 কাপ বাসমতি চাল নিয়ে নেব। এবার আমি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্লেন জল দিয়ে দেব। দিয়ে চালটাকে খুব ভালো মতো করে ধুয়ে নেব। আর আবারও বলছি, আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা এরকমভাবেই আমাকে ভালোবেসে যাবেন। চালগুলো খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। চালগুলোকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেটের উপর আমি চালগুলোকে ছড়িয়ে নেব খুব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। তো আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন। আমি এখানে ফ্যানের তলায় দিয়ে খুব ভালো মতো করে শুকিয়ে নিয়েছি। চালগুলো যেন একদম ঝরঝরে হয়। এবার চালগুলোকে গ্রাইন্ড করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি চালগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চালগুলো একটু দানা দানা থাকবে, একদম যেন গুঁড়িয়ে নেবেন না, পাউডার যেন না হয়ে যায়। তো এবার আমি ওই প্লেটের উপরেই ঢেলে নিচ্ছি চালগুলোকে বা চালের গুঁড়োগুলোকে। তো এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার ওই চালগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ওর মধ্যে এবার আমি দিয়ে দেব 1/2 কাপ দুধ। তো এই ফিরনিটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। তার মধ্যে থেকে আমি 1/2 কাপ দুধ দিচ্ছি এই চালের গুঁড়োর মধ্যে। দুধটা কিন্তু রুম টেম্পারেচার রাখতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চালগুলো যতক্ষণ ম্যারিনেট হতে থাকছে ততক্ষণে আমি এদিকে একটা বোলের মধ্যে অনেকটা পরিমাণ প্লেন জল নিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে 2টো মাটির পাত্র নিয়ে খুব ভালো করে ধুয়ে 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট পর আমি এই পাত্র দুটোকে জল থেকে তুলে নিচ্ছি আর এগুলোকে শুকোতে দেওয়ার জন্য রেখে দেব। এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বাদবাকি দুধটা ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে এবার আমি চালের মিশ্রণটা দিয়ে দেব। আর এই চালের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু 1 হাত দিয়ে খুন্তি চালাতে হবে আপনাকে। চাইলে এখানে কারোর সাহায্যও নিতে পারেন। এবার লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব। বেশ ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চালগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে আরও কিছুটা ঘন হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গ্রেট করা কিটক্যাট চকলেট, 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ খোয়া ক্ষীর। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম ঘন হয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালো মতো মিশেও গেছে। এখন ফিরনিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কিটক্যাট চাঙ্কস, যেটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। তো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। এখন ওই মাটির পাত্রগুলো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোর মধ্যে আমি ফিরনিটাকে বেশ কিছুটা করে ঢেলে নেব। তো ফিরনিটা আমার ঢালা হয়ে গিয়েছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে কিটক্যাট চকলেট, যেটাকে গ্রেট করে নিয়েছি, সেটা কিছুটা করে ছড়িয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ফিরনিটা খুব ভালো মতো জমে গেছে। আর একটু গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে এখানে চকলেট সিরাপ ছড়িয়ে দিচ্ছি।
আর দুটো কিটক্যাট বার দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। তো আজকের রেসিপিটা রেডি হয়ে গেল। আপনাদের তো মিষ্টিমুখ করাতে পারলাম না, তাই আপনাদের সবার জন্য এই কিটক্যাট ফিরনির রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।